তাহলে এই যে ছেলেগুলো জম্মু কাশ্মীর বিভিন্ন বর্ডারে পাহারা দিচ্ছে, তাদের মধ্যে অবশ্যই কৃষ্ণ আছেন। কৃষ্ণ নিজে এসে সেই দায়িত্বটা হাতে নিয়েছে বলে আমরা আজকে এত শান্তিতে আছি। তিনি নিজেই বলে দিয়েছেন, যখনই যখনই ধর্মের মধ্যে গ্লানি সৃষ্টি হবে, যখনই যখনই দুষ্কৃতীরা মাথা চারা দিয়ে উঠবে, আমি নিজে যাব সবাইকে বিনাশ করবার জন্য। হরি বল। তাহলে আপনাদের চরণে প্রার্থনা, যারা 20-22 বছরের ছেলেগুলো নিজেদের মায়ের কোল খালি করে নিজেদের স্ত্রীদের সিঁদুরের দায়িত্ব বজায় না রাখতে পেরে আমার আপনার মতো মায়েদের স্মৃতির সিঁদুরগুলো বজায় রাখার চেষ্টা করছে, অক্লান্ত পরিশ্রম করছে, যাদের জন্য আমরা শান্তিতে বসে আছি, আপনাদের চরণে বিনীত নিবেদন, আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন তারা যেন যুদ্ধে জয়লাভ করতে পারে, তাদের শরীর যেন অক্ষত থাকে, অক্ষত হয়ে যেন তাদের মায়ের কোলে তারা ফিরে আসতে পারে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। আমরা হলাম সনাতন ধর্মের মানুষ, আমরা হলাম সেই ভারতবর্ষের মানুষ যে ভারতবর্ষের মানুষকে এতটুকু শান্তি দেওয়ার জন্য একটু একটু 20-22 বছরের ছেলেগুলো নিজের মায়ের কোল খালি করে দিয়ে সেই জম্মু কাশ্মীর দুর্গম বর্ডারে গিয়ে দাঁড়িয়ে আছে, রাতের পর রাত, দিনের পর দিন, খাওয়া নেই, ঘুম নেই, আমাদেরকে শান্তিতে রাখার জন্য। কিন্তু ভাবুন তো মা, বর্তমান যে পরিস্থিতি পড়েছে, একটু সমাজের দিকে তাকিয়ে দেখেন। যে বাবা মা গুলো তাদের কোলের সন্তানগুলোকে, তাদেরও তো মায়া আছে, তাদের কোলের সন্তানগুলোকে জানে আমার কোল যখন তখন খালি হয়ে যেতে পারে, তবুও পাঠিয়ে দিয়েছে যুদ্ধক্ষেত্রে। কেন? যাতে করে আমি আপনি শান্তিতে বসে থাকি। এই যে সুন্দরভাবে কীর্তন শুনছি, এত মন দিয়ে কীর্তন শুনছি, আজকের যদি এই প্রখর রৌদ্রে এত কষ্ট করে খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, যাদের স্ত্রীদের সিঁথির সিঁদুর রক্ষা করবার দায়িত্ব নিজে রাখতে পারেনি, অথচ আমার আপনার সিঁথির সিঁদুরটা ঠিক করে রেখেছে, যাদের অক্লান্ত পরিশ্রমে সেই ফৌজি ভাইরা, যারা দেশের জন্য নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, যারা মা বাবার একমাত্র ছেলেও হয়েও নিজের বাবা মার কোল খালি হয়েও আমার আপনার মতো বাবা মায়ের কোল খালি হতে দিচ্ছে না, সেই দেশের মানুষ আমরা, সেই নেতাজি সুভাষচন্দ্র বোসের দেশের মানুষ, যিনি বলেছিলেন তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব। সেই ক্ষুদিরাম বসু, সেই রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যে বিদ্যাসাগর একদিনকে মায়ের জন্য একটা শাল কিনে নিয়ে এসছে, বলে কেমন মা হওয়া দরকার দেখুন। মা ঠান্ডায় কষ্ট পাচ্ছে, গায়ে পরনে একটা পুরানো কাপড় গায়ে দিয়ে আছে, ছেঁড়া কাপড়। মাকে একটা প্রথম উপার্জন করে একটা শাল কিনে নিয়ে এসে মাকে বলছে, মা গো তুমি তো অনেক কষ্ট করেছো আমার জন্য, এই শালটা তুমি পরো, প্রচন্ড শীতে তুমি কষ্ট পাচ্ছ। মা তখন ছেলেকে বলল, ওরে আমি যেমন শীতে কষ্ট পাচ্ছি, বাইরে গিয়ে দেখে হায় তোর আমার মতো ওই রকম কত মা শীতের মধ্যে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে তাদের ছেলের জন্য সংসারে পরিশ্রম করে যাচ্ছে। যেদিনকে ওই সব মায়ের চোখের জল তুই বন্ধ করতে পারবি, সেদিনকে আমাকে একটা শাল কিনে দিবি। যেদিনকে তোর আরো অন্য মায়ের জন্য একটা শাল আনতে পারবি, সেদিন আমার জন্য একটা শাল আনবি। এইরকম মা যদি না থাকে, এইরকম সন্তান কি হয় গো? সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেশের মানুষ আমরা, সনাতন ধর্মের মানুষ, যে ধর্মের নামই হলো সনাতন, মানে চির নতুন, সব সময় নতুন। এই ধর্মের আদি কোথায়, অন্ত কোথায় কেউ বলতে পারবে না।
কারণ ৫,৫০০ বছর আগে কৃষ্ণ আমাদের কাছে এসেছিলেন। তার কত বছর আগে ত্রেতা যুগ হয়েছে, রামচন্দ্র এসেছে। বেদ যে কবে লেখা হয়েছে সেটা আজও পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। সেই ধর্মের মানুষ হয়ে আমরা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছি। যে ধর্মটাকে আঁকড়ে ধরবার জন্য আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জাপান, ইউরোপ থেকে ওই সাদা চামড়ার মানুষরা তাদের কোটি কোটি টাকা, কি গো মা, টাকা থাকলেই কি শান্তি থাকে? সেই টাকাটাকে এই দাদার মতো যদি ঠিক জায়গায় লাগাতে পারা যায় তবে শান্তি পাওয়া যায়, তাই না? শান্তি পেতে গেলে শান্তি মায়ের চরণ ধরতে হয়। তাহলে এই যে ছেলেগুলো জম্মু কাশ্মীর বিভিন্ন বর্ডারে পাহারা দিচ্ছে, তাদের মধ্যে অবশ্যই কৃষ্ণ আছেন। কৃষ্ণ নিজে এসে সেই দায়িত্বটা হাতে নিয়েছে বলে আমরা আজকে এত শান্তিতে আছি। তিনি নিজেই বলে দিয়েছেন, যখনই যখনই ধর্মের মধ্যে গ্লানি সৃষ্টি হবে, যখনই যখনই দুষ্কৃতীরা মাথা চারা দিয়ে উঠবে, আমি নিজে যাব সবাইকে বিনাশ করবার জন্য। হরি বল। তাহলে আপনাদের চরণে প্রার্থনা, যারা ২০-২২ বছরের ছেলেগুলো নিজেদের মায়ের কোল খালি করে নিজেদের স্ত্রীদের সিঁদুরের দায়িত্ব বজায় না রাখতে পেরে আমার আপনার মতো মায়েদের স্মৃতির সিঁদুরগুলো বজায় রাখার চেষ্টা করছে, অক্লান্ত পরিশ্রম করছে, যাদের জন্য আমরা শান্তিতে বসে আছি, আপনাদের চরণে বিনীত নিবেদন, আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন তারা যেন যুদ্ধে জয়লাভ করতে পারে, তাদের শরীর যেন অক্ষত থাকে, অক্ষত হয়ে যেন তাদের মায়ের কোলে তারা ফিরে আসতে পারে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় খুব 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 সুন্দর একটা গান বলতে ইচ্ছা করলো, গাইতে ইচ্ছে করলো। কি বললেন? সার্থক জন্ম জন্মেছে সার্থক জন্ম তোমার ভালো বেশে সার্থক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম আমার, আমি তোমায় ভালোবেসে। যে মায়ের বুকের ওপর দিয়ে সদা সর্বদা বিচরণ করছি, যে মায়ের কোলে এসে কোনো রকম অভাব আমরা পাচ্ছি না, অন্য কোথাও থেকে জল ধার করতে হচ্ছে না, অন্য কোথাও থেকে খাদ্যশস্য আনতে হচ্ছে না, অন্য কোনো জায়গার মতো অতি গরম নয়, অন্য কোনো জায়গার মতো অতি শীতও নয়। খুব সুন্দর পরিস্থিতিতে আমরা আছি, মনোরম জায়গায় আছি, কিন্তু আমাদের মনটাকে ঠিক করে তৈরি করতে পারছি না। আমাদের মনটাকে ঠিক করবার জন্য এত সুন্দর সুন্দর গান লিখে গেছেন মহান মহিষীরা। বললেন, সার্থক জন্ম আমার, যে জন্মভূমিতে পা দেওয়ার আগে প্রত্যেকটা জীবের উচিত সকালবেলা আগে সেই জন্মভূমির মাটিটা মাথায় করে নিন। আর কি বললেন? জানেন তোর ধন আছে কিনা রানীর মন
জানি নে মা ধন রতন আছে কি না রানীর মতন। জানি অন্য অন্য দেশে অনেক টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা, বড় বড় বিল্ডিং, কোটিপতি মানুষ তারা, কিন্তু আমার জানার প্রয়োজন নেই। আমার মা গরিব, আমি সেই গরিব মায়ের সন্তান, কিন্তু আমার মায়ের কাছে যেটা আছে সেটা অন্য কোনো মায়ের কাছে নেই, যেটা হলো প্রেম রতন। যে প্রেম রতনটাকে প্রচার করবার জন্য আমাদের এই ভারতবর্ষে ত্রেতা যুগে অবতীর্ণ হয়েছিলেন রামচন্দ্র অযোধ্যাতে, যে প্রেম ধর্ম প্রচার করবার জন্য আমাদের এই ভারতবর্ষে উত্তর ভারতে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, যে প্রেম ধর্ম প্রচার করবার জন্য আমাদের এই ঘরের কাছে নবদ্বীপের মাটিতে এসেছিলেন আমার নিমাই দাদা নিতাই চাঁদ, অদ্বৈত আচার্য, শ্রীবাস গদাধর মুরারি মুকুন্দ, যে প্রেম ধর্ম প্রচার করবার জন্য যাদের চরণের ধুলি যে মাটিতে পড়ে আছে আমরা সেই মাটির মানুষ। তাহলে আমাদের ধনরতন কত আছে জানার দরকার নেই। জানি নে মা ধন রতন আছে কি না রানীর মতো, শুধু জানি অঙ্গ জোড়া তোমার ছায়ায় এসে, শুধু জানি অঙ্গ জোড়া তোমার ছায়ায় এসে, নিতাই গৌর প্রেমানন্দে। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম আমার তোমায় ভালোবেসে। তাহলে এই দেশে জন্মে ভগবানের একদম কাছের মানুষ হয়ে আর ঘুমায় থাকলে হবে না, এইবার জেগে উঠতে হবে। যে ভারতবর্ষের মাটিতে বিদেশিরা যখন এরোপ্লেন থেকে নামে তখন তাদের পা দুটো আগে মাটিতে দেয় না, আগে ওই ভারতবর্ষের মাটিটা মাথায় করে নেয়। এমন সোনার ভারতবর্ষে আমাদের জন্ম। এই ভারতবর্ষে জন্মে আমরা নিজেদের জীবনটাকে সার্থক বলে মনে করি না, করি বাবা? দেখো আমাদের সনাতন ধর্মের মানুষ কেউ কেউ খ্রিস্টান হতে যাচ্ছে, কেন? খ্রিস্টান যিশু খ্রিস্ট নাকি তাদেরকে ভালো রাখবে। লাখ লাখ কোটি কোটি যিশু খ্রিস্টানরা আমাদের সনাতন ধর্মে চলে আসছে, রাত দিন হরে কৃষ্ণ মহামন্ত্র যোগ করছে, কোটি কোটি টাকার মালিক। তাহলে একবার মনে করুন, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় মনে করুন, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। বড্ড ইচ্ছা করছে আপনাদেরকে পেয়ে দু লাইন রবীন্দ্রসঙ্গীত গাওয়া, গাইব নাকি? আপনারা যদি অভয় দেন গাইব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমাদের জীবনটাই হলো সার্থক। আর একটা কথা আপনাদের চরণে নিবেদন, বর্তমান যে পরিস্থিতির মধ্যে আমরা চলেছি, খুব ভয়াবহ পরিস্থিতি। এই পরিস্থিতিতে যারা আমাদেরকে শান্তিতে রাখছে, কারণ ভগবান নিজে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজম্যহম। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, যখন যখন ধর্মে গ্লানি দেখা দেবে, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। ভারত মানে কি? আমাদের ভারতবর্ষে গ্লানি দেখা দিলে না, সংস্কৃত শব্দের অর্থগুলো একটু অন্যরকম।
আমরা সাধারণ মানুষ বিভিন্ন রকম মানে ব্যবহার করি, কিন্তু না, নিজেদের মতো করে মানে করলে হবে না। বললেন যাও ভাগবত পরে গিয়ে বৈষ্ণব স্থানে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজম্বহম। ভারত শব্দের অর্থ হলো ভরত বংশ জাত। অর্জুনকে বললেন, এখানে অর্জুনকে বললে ভারত, ভরত বংশ জাত। যখন যখন ধর্মের মধ্যে গ্লানি সৃষ্টি হয় আমি নিজে আসি। কেন? পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভ্রমামি যুগে যুগে। পরিত্রাণায় সাধূনাং, সাধুদেরকে পরিত্রাণ করবার জন্য, বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতদেরকে নাশ করবার জন্য, ধর্ম সংস্থাপন করবার জন্য, সম্ভ্রমামি যুগে যুগে, প্রতিটা যুগে যুগে আমি আসি। পদের পদকর্তা হলো শ্রীল সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়, যিনি সারাদিন, তখনকার দিনে ম্যাজিস্ট্রেট ছিলেন, সারাদিন আদালতে বিচার করতেন আর রাত 2টোর পর থেকে পদ লিখতে বসতেন। কেন? আমাদের মতো পতিত পাষণ্ডীকে উদ্ধার করবার জন্য। কি বললেন? জীব জাগো বলি গোরা চাঁদ বলে কত নিদ্রা চাও মায়া পিশাচির বলে। আচ্ছা বাবা, আমরা জেগে আছি না ঘুমায় আছি? আমরা জেগে আছি না ঘুমিয়ে আছি? হ্যাঁ, এদিকে কি বলছেন? ঘুমিয়ে আছি। এদিকে বাবারা ঘুমিয়ে আছে। মায়েরা কি বলছেন? হ্যাঁ, ও মা, আমি আগেই বলেছি আমি আপনাদের কীর্তনিয়া নই, কারণ আমি এনি টাইম দাদার এখানে আসি, প্রায় বছরে 3-4 বার আসি এখানে, একদম আপনাদের ঘরের মেয়ে। তারপর আমার দিদির পরিচয়, আমি দিদির বোন, যেহেতু দিদি তো আপনাদের কাছের মানুষ, অনেক দিন থেকে দেখছেন, একদম কাছের মানুষ আমি, আমার কাছে কোনো লজ্জা নেই। মনের মানুষ না হলে মনের কথা বলে সুখ পাওয়া যায় না, যায় কি? কথা বলবেন, ভালো লাগবে, আপন হতে হবে আগে, তারপরে অন্য কথা। আত্মীয় না হলে আত্মার কথা বলা যায় না। তাহলে আমরা জেগে আছি না ঘুমিয়ে আছি? মা, ঘুমিয়ে আছি। বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো শুনে আপনাদের মতভেদ। যেখানেই যাই বলি, বলে কেন মা আমরা তো জেগেই আছি। না জেগে থাকলে তোমাকে দেখতে পাই? এটা হলো বাইরের কথা, অন্তর্জগতের কথা। আমরা ঘুমিয়ে আছি। কার কোলে ঘুমিয়ে আছি? কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। কার কোলে? মায়া পিশাচির কোলে। একটা মায়ের যেমন সন্তান কাছে থাকলে সুন্দর ঘুম হয়, ভালো ঘুম হয়, সন্তানেরও তেমন মায়ের কোলে থাকলে মায়েরও ভালো ঘুম হয়, তাই তো? তাহলে এই মায়া পিশাচিকে, আমাদের মায়া পিশাচি এত সুন্দর করে ঘুম পাড়িয়ে রেখেছে আষ্টে পৃষ্ঠে। দেখো যাদের সংসার, তারা সংসারে বসে আছে, তাই না? আপনাদের সংসার নেই, কারণ আপনারা বুঝে নিয়েছেন সংসার মানে কি? শুধু সংসাজা। ছেলে হলাম, মেয়ে হলাম, দিদি হলাম, দাদা হলাম, বৌমা হলাম, কি গো, একের পর এক সং সেজেই যাচ্ছি, ঠাকুমা হব, দিদি হব, কিন্তু এই সং সাজতে 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 সার বস্তুটাকে আমরা হারিয়ে ফেলেছি। সারটা কি? অনাদির আদি গোবিন্দের যুগল চরণ। এই চরণ যদি সার করে তুমি সংসাজো, তাহলে সেটা হবে কৃষ্ণের সংসার। মহাজন কি বললেন? সংসার করো, অসুবিধা নেই, কিন্তু সংসারটা কৃষ্ণের সংসার হতে হবে। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চান, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। সংসার বাদ দিয়ে আমি যদি হরি ভজন করি তাহলে কি হবে? তাহলে হবে কি? হবে না। সংসারের মধ্যে থেকে, বিভিন্ন ঝামেলার মধ্যে থেকে এই যে দাদা কৃষ্ণের যুগল চরণ বেছে নিয়েছে, এইভাবে যদি ভজন করতে পারো, ভগবানের কাছে আরো বেশি প্রীতি পাবে, আরো ভালোবাসা পাবে। তাহলে সারটা হলো
আমার ভগবানের যুগল চরণ। আরো একটা জিনিস, এই যে আমরা মায়াকে আঁকড়ে ধরে আছি, ছেলে মেয়ে একদম বাড়ি থেকে বের হতে দেব না। যদিও বের হয় মিনিটে মিনিটে ফোন করবো, মা কোথায় আছিস, বাবা কোথায়, এই যে আমি এখানে এসেছি, আমার বাবা কতবার ফোন করা হয়ে গেল, মা ফোন করা হয়ে গেল। এই যে এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল। একদিনকে মা লক্ষ্মী ভগবান নারায়ণের পদসেবা করছে। পদসেবা করতে করতে নারায়ণকে বলছে, প্রভু আপনার চরণে আমার একটা আরজি আছে, একটা নিবেদন আছে, বলো লক্ষ্মী তুমি কি চাও, কি বলতে চাও? বলে অন্য কিছু নয়, একটাই নিবেদন, একটাই আক্ষেপ আমার, তুমি হলে বিশ্ব চরাচরের পিতা, তুমি ভালোরও পিতা মন্দেরও পিতা। কি গো, কুপুত্র যদি হয়, কুমাতা তথাপি কবু না হয়, তাহলে তুমি যদি বিশ্ব চরাচরের মালিক হলে, বিশ্ব পিতা হলে, তাহলে আমার এই বিশ্ব সংসারে এত হাহাকার কেন? কে বলছে আমার পুত্র নেই, কে বলছে আমার স্বামী নেই, কে বলছে আমার বাড়ি নেই, আমার গাড়ি নেই, আমার টাকা পয়সা নেই, আমার সোনা দানা নেই, এত অভাব কেন বিশ্ব সংসারে? তুমি যদি বিশ্ব পিতা হবে, সবাইকে ভালো রাখার দায়িত্ব নিয়েছো, তাহলে আমি মা হয়ে এই আমার সন্তানদের হাহাকার আমি সহ্য করব কেন? কেন তুমি প্রত্যেকটা জীবকে ভালো রাখতে পারছো না? ভগবান তার উত্তরে বললেন, দেখো আমি কাউকে খারাপ রাখি না, আমি কাউকে কোনো শাস্তি দিই না, এরা নিজের গর্ত নিজেরা খুঁড়ে রেখে দেয়। নিজেদের প্রারব্ধ নিজেদেরকে ভোগ করতে হয়, এটা আমি ভগবান হয়েও ছাড় নয়। তুমি যখন বলছো আগামী কাল সকালেই আমি চেষ্টা করব প্রত্যেকটা জীবকে সুখ দেওয়ার জন্য, তুমি আমার সঙ্গে থাকবে, তাহলেই বুঝতে পারবে। পরের দিনকে একটা সোনার থালা, স্বর্ণ থালা নিয়েছে। এই স্বর্ণ থালা নিয়ে তাতে করে বাড়ি নিয়েছে, গাড়ি নিয়েছে, টাকা পয়সা, সোনা দানা, সুপুত্র, কন্যা, স্বামী, স্ত্রী সবাইকে নিয়েছে। এই তোমার কি চাই? তোমার টাকা চাই? নাও তুমি টাকা নাও। তোমার কি চাই? ওর আবার সম্পত্তি চাই। যে যা চাইছে ভগবান নিজে হাতে সবাইকে দিচ্ছে। যার বাড়ি চাই তাকে বাড়ি দিচ্ছে, যার গাড়ি, টাকা পয়সা, সম্পত্তি, সোনা দানা, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী ভরিয়ে দিয়েছে। দিতে 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 একটা কি যেন একটা ভগবানের চরণের কাছে পড়ে গেল। কেউ দেখতে পেল না, মা লক্ষ্মী সেটা দেখতে পেয়েছে। বললে, প্রভু কি তোমার চরণের কাছে পড়ে গেল? ভগবান তাড়াতাড়ি করে চরণের কাছে যে জিনিসটা পড়ে গেছে সেইটাকে চরণটা চাপা দিয়ে দিয়ে, কাউকে দেখতে দেবে না। মা লক্ষ্মী বললে, দেখো তুমি যদি ভগবান হও, আমি তোমার স্ত্রী, আমি তোমার ঘরণী, আর হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে আরো বড় চতুর। তাহলে তুমি মনে করো না শুধু তুমি একা চতুর, তোমার থেকে আরো বেশি আমি চতুর, কারণ আমি সর্বদা তোমার চরণ সেবা করি। বলো বলো প্রভু, তোমার চরণ তলে কি পড়ে গেল আর তুমি তাড়াতাড়ি করে কি চাপা দিলে? বলে, জানি আমি তোমার কাছে কিছু লুকোতে পারবো না। আমি প্রত্যেকটা জীবকে বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, সম্পত্তি দিয়েছি, সুন্দর স্বামী দিয়েছি, স্ত্রী দিয়েছি, ভালো সমাজ দিয়েছি, ভালো পরিস্থিতি দিয়েছি, অক্সিজেন দিয়েছি, সূর্য দিয়েছি, বাসস্থানের জায়গা দিয়েছি, জল দিয়েছি, সব দিয়েছি, কিন্তু একটা জিনিস আমি দিইনি। জিনিসটা কি? শান্তি। এই শান্তিটা ভগবান তার চরণের তলায় রেখে দিয়েছে। দেখবেন আমাদের সংসারে সব আছে, এমন মানুষ আছে যাদের কোনো অভাব নেই, কোনো অভাব নেই। আমি দেখেছি, আমার নিজের চোখে দেখা, তাদের সংসারে বেশি অশান্তি।
তারাই 2-3টে করে ঘুমের ট্যাবলেট খায়, অথচ ঘুমোতে পারে না। রাতের ঘুমটাই চলে গেছে। কেন? ওই যে ভগবান টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ সম্পত্তি, ছেলে মেয়ে সব দিয়েছে, শান্তিটা তার নিজের চরণের তলায় রেখে দিয়েছে। তাহলে শান্তি যদি পেতে হয়, শান্তিময়ের চরণ গিয়ে ধরো। সেটা কিন্তু আমরা সবাই উপলব্ধি করতে পারি না। সেই জন্যই তো আমরা ঘুমিয়ে আছি। আর এই ঘুমন্ত মানুষ জাগ্রত হতে হলে, সনাতন ধর্মটাকে জাগ্রত করতে হলে আমাদেরকে জানতে হবে আমরা কোন দেশের মানুষ, কোন ধর্মের মানুষ। আমরা হলো ভারতবর্ষের মানুষ। ওই যে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জাপান, ইউরোপ, এদের সবাই টাকা পয়সা আছে, কিন্তু শান্তি নেই। শান্তিটা আছে আমাদের দেশে ভগবানের কাছে। যারা হরে কৃষ্ণ ভালোভাবে বলতে পারে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা, কারা কারা নবদ্বীপে গেছেন? ইস্কনে কারা গেছেন? হাত তুলুন তো দেখি। মায়াপুরে বাবা অনেকে গেছেন। হরি বল, সবাই চরণে প্রণাম। তো দেখেছেন নিশ্চয়ই ওই সাদা চামড়ার মানুষগুলো যারা হরে কৃষ্ণ ভালো করে বলতে পারে না, তারা আমাদেরকে এসে শিক্ষা দেয়, মাতাজি প্লিজ চ্যান্ট উইথ মি হরে কৃষ্ণ। বলে তো, প্লিজ চ্যান্ট উইথ মি হরে কৃষ্ণ। যারা নিজেরা হরে কৃষ্ণ বলতে পারে না, তারা প্রচারের দায়িত্ব নিয়েছে। আমাদের লজ্জা হওয়া উচিত। ওই জন্যই ভক্তি বিনোদ ঠাকুর বললেন আমরা এখনো ঘুমিয়ে আছি। সেটা বলার জন্যই এত কিছু বলে। জাগো জাগো জীব জাগো, জীব জাগো বলি গোরা চাঁদে বলি, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। এইবারে বললেন এই মায়া পিশাচিকে দমন করবার জন্য একটা ওষুধ এনেছি। ভক্তি বিনোদ ঠাকুর বললেন এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি। এই ওষুধটাকে কারা কারা নেবো একটু হাত তুলুন তো দেখি। ও মা, আপনারা ওষুধ নেবেন না? দরকার নেই, বিনামূল্যে ওষুধ দেওয়া হবে। যাদের হাত আছে তুলুন, যাদের নেই তাদের তোলার দরকার নেই। থাক, হাতটা তুলুন, তবে তো বুঝতে পারবো কারা কারা ওষুধ নেবেন। সেই রকম চেয়ে নেব। এনেছি ঔষধি, হাত তুলবেন কিন্তু ছাড়বেন, নামালে হবে না, আমি ছাড়বো না একজনকে। এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লাও তুমি মাগি। সবাই মিলে সন্ধ্যাকালীন আসরে এসে, সান্ধ্যকালীন আসরে ভগবানের কাছে একটু হরিনাম গিয়ে প্রার্থনা করব। এটা হলো ভজনের সময়। সবাই একসঙ্গে ভজন করব। কেমন? সবাই করবে তো? সবাই মিলে করব। কি বলবো? ভজ গৌরাঙ্গ। কি সবাই জানা আছে তো এই গানটা? তাহলে সবাই গাইবেন, আমি আশা করব। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী। হাত তুলুন সবাই। নামেরি সবাই মিলে ভজ গৌরাঙ্গ কহ লহ গৌরাঙ্গের নাম রে। আমার বোনটি গাইবে না, শুধু আপনারা গাইবেন আর আমি গাইব। কেমন? এতদিন ধরে দাদা এই প্রচেষ্টা চালাচ্ছেন সবাই দাঁড়ে দাঁড়ে হরিনাম প্রচার করবার জন্য। আর এই গানটা সবাইয়ের কমন, সবাই জানি আমরা। সুতরাং আপনারা গাইবেন আর আমি গাইব। কেমন? এই কলকাতার সব আস্তে বাজাও, আমি শুনবো। সবাই মিলে বলুন দেখি একসঙ্গে ভজ গৌরাঙ্গ। বাহ, এদিকে আরেকটু জোরে। দাদা তো প্রসাদের ব্যবস্থা রেখেছে তো, তবে প্রসাদের ব্যবস্থা আছে। জোরে জোরে খিদে করতে হবে। ভজ গৌরাঙ্গ। আমি শুনতে পাচ্ছি না কিন্তু, আর একটু জোরে গাইতে হবে। ভজ গৌরাঙ্গ। জোরে, একটু জোরে, একটু জোরে বাবা। হ্যাঁ, এতে আপনার ভালো হবে, আমার ভালো শুধু নয়। এবার যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। কই বলুন দেখি, যে জানা গো, জোরে জোরে জোরে, সে হয়
বা আপনারা এত সুন্দর কীর্তন করেন আমার তো জানা ছিল না। এইবার আমার মনে হচ্ছে দাদা আমাকে না আনলেই ভালো হতো, আপনারাই সুন্দর গাইতেন। যে জানা গো রঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ। আর কি বললেন? একেবারে দিন গেলে হাগো রঙ্গ ও গো যে ডাকে বারে রে আরে হাত তুলে রঙ্গ যে বলে একেবারে দিনই গেলে হাগো রঙ্গ যে ডাকে একবার রে। সারাদিন ডাকতে হবে না, সারাদিন বলতে হবে না, দিন গেলে হাগো রঙ্গ যে ডাকে একবার রে, সবসময় বলতে হবে না। কত সুন্দর অফার না মা। যত বছর বিয়ে হয়েছে রান্না করেই গেলাম, রান্না করেই গেলাম, একদিনে বন্ধ হয়েছে, দুবার তিনবার রান্না হয়ে যাচ্ছে। আচ্ছা মা, যদি একদিন তরকারিতে নুন বেশি হয় তাহলে বাবারা কি বলে? সাহস করে বলো, কেউ কিছু বলবে না এখানে। কি বলে? বাপে বাড়ি থেকে রান্নাটা শিখে আসতে পারোনি, শুধু খেয়েছে, ঘুমিয়েছে, ফোন দেখেছে। কি মা বলে তো? আমার বাবাদেরকেও তোমরা ছাড় দাও না। এক বছর যদি একটু কম দামি শাড়ি দেয় পুজোতে, বলে পাশের বাড়ির দিদির বেলা 1000 টাকার শাড়ি, আমার বলে 200 টাকা ছাপা শাড়ি। আমি শুধু তোমার সংসারে রান্না করতে আসছি, যাও হোটেলে গিয়ে খাও, বলি তো। কিন্তু আমার ভগবান বললেন আমি তোমাদের এত কিছু দিয়েছি, বলবার মতো বদন দিয়েছি, দুটো হাত দিয়েছি ভগবানকে সেবা করবার জন্য, দুটো চরণ দিয়েছি তীর্থক্ষেত্রে যাওয়ার জন্য, এত এত সেবার বিষয়বস্তু দিয়েছি, কিন্তু তোমরা সেবা করছো না। আমি কিন্তু এতটুকু রেগে যাচ্ছি না। ভগবান কি বললেন? সারা জীবনটা তুমি সংসারে দাও, সারা দিনটা সংসারে দাও, কিন্তু দিন গেলে হাগো রঙ্গ যে ডাকে একবারে রে। সবাই মিলে দিন গেলে হাগো রঙ্গ যে ডাকে একবারে অবশ্যই আমি হই তার আমি হই তারে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গে। আরেকবার শুনবো, ভজ গৌরাঙ্গ। হ্যাঁ আরেকবার চরণে ধরে মা কালী দিব্যি বলছে, আর বলবো না। আরেকবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে না। এবারে যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জানায় গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নাম রে। ভগতি বিনোদ প্রভুর
নদ